আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম 9.2। এখান থেকে আগে আমরা 20 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকে আমরা সমাধান করব 21 নম্বর প্রশ্নটি। প্রথমেই আজকের ক্লাসে আমরা শিখব 21, 22, 23 নম্বর প্রশ্নটি কীভাবে সমাধান করতে হয় সে নিয়মগুলো। আমরা প্রথমেই 21 নম্বর প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। প্রথমে দেখে নিই প্রশ্নটি কী দেওয়া আছে। তোমরা অবশ্য বইয়ে প্রশ্নটি একটু দেখে নাও। আমাদের প্রশ্নটি দেওয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a plus b equal 1 cot a minus b equal √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। দেখো এরকম প্রশ্ন কিন্তু আমরা আগেও সমাধান করেছি, যেমন আমাদের 19 নাম্বার 18 নম্বর প্রশ্নটি এরকম ছিল। প্রথমে লিখব সমাধান হচ্ছে দেওয়া আছে cot a plus b equal 1। এখান থেকে আমি সরাসরি একটা মানও বের করে নিতে পারি, বা এটাকে দিব আমি 1 নং সমীকরণ। তারপরে হচ্ছে cot a minus b equal √3, এটাকে দিব আমি 2 নং সমীকরণ। এখন দেখো আমি কি করতে পারি, 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাবো একটু খেয়াল করো। আমি 1 নংটা লিখে দিচ্ছি a প্লাস b ইকুয়াল 1। এখন এই a1 এর মান নিয়ে আসবো। এখন 1 এর মান কোন সংশ্লিষ্ট কিসের সাথে সম্পর্কিত এমন একটা মান আনবো, সেটা হচ্ছে কটের সাথে সম্পর্কিত একটা মান নিয়ে আসতে হবে। তাহলে আমরা 1 ইকুয়াল জানি cot 45 ডিগ্রি ইকুয়াল 1, সেটা আমরা জানি। কোথা থেকে জানি? আমরা একটা যে চার্ট পড়েছি, যে সেই চার্ট থেকে আমরা শিখেছি cot 45 ডিগ্রি বা বিভিন্ন মানগুলো শিখেছি। যদি না শিখে থাকো এখনও, তাহলে তোমাদের অবশ্যই শিখতে হবে, তাছাড়া তুমি মানগুলো বা বুঝতে পারবে না। যে কট আর কট কাটা দরকার নেই, এমনি রেখে দিবা। তাহলে a প্লাস বি ইকুয়াল 45, এটাকে দিব আমি 3 নং সমীকরণ। ঠিক একইভাবে আমি 2 নং সমীকরণ থেকে কিছু একটা মান বের করতে পারি। তাহলে আমি লিখব 2 হতে পাই, 2 নং হতে পাই। দেখো হ্যাঁ, 2 নং সমীকরণটা আমাদের দেওয়া ছিল এটা। দেখো cot a মাইনাস বি ইকুয়াল √3। হ্যাঁ, এখন আমরা এই যে এই √3 একটা মান জানি। দেখো cot a মাইনাস বি ইকুয়াল √3 মান। দেখো √3 ইকুয়াল আমরা জানি tan 60 ডিগ্রি এবং √3 ইকুয়াল cot 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা দুইটা মানই জানি। এখন আমি কোন মানটা নিব? √3 মান এটাও, √3 মান এটা। কোন মানটা নিব সেটা আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলছি। এখানে আমাদের কটের মানটা নিতে হবে। কেন কটের মানটা নিব? এখানে আমাদের কটের মান দেওয়া আছে, কট দেওয়া আছে, সেজন্য লিখব cot 30 ডিগ্রি। এবার কট কট কাটা, সুতরাং a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা এটাকে দিব 4 নং সমীকরণ। এখন 3 এবং 4 যোগ করে পাই। তাহলে আমি যদি লিখি 3 নং প্লাস 4 যোগ করে, তাহলে 3 যোগ 4 করে পাই। আমি যদি যোগটা সরাসরি করে দেই অথবা নিচে নিচে করি সেটাও হবে। সরাসরি যদি করি a প্লাস বি, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, প্লাস যোগ, এই যে দেখো 3 নং সমীকরণ হচ্ছে a প্লাস বি, এরপর হচ্ছে a মাইনাস বি প্লাস a মাইনাস বি ইকুয়াল, এটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস, আর এটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটার মান 45, এটার মান 30 ডিগ্রি। এখন আমাদের বি আর বি কাটা, শুধুমাত্র থাকবে 2a। এরপর হচ্ছে 45 আর 30 যদি আমি যোগ করে দেই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 75। তো এই 2 আবার ওই পাশে চলে যাবে, কাটাকাটি করে নিব, 75/2।
যদি কাটাকাটি করি 30, আমি লিখতে পারি এখানে যদি কাটাকাটি করো তাহলে দেখো 37.5 পাবে। আর 5কে আমরা যদি 0.5কে আমরা হাফ আকারে লিখতে পারবো, কারণ এখানে আমি দশমিক না রাখলেও চলবে। সেজন্য আমরা এটার মান লিখে দিব 37 সমস্ত হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। তুমি যদি চাও এটাকে এই যেভাবে লিখে দিতে, অর্থাৎ 37.5, এটাও পারবে। তুমি ক্যালকুলেটরে এই মানটা আসবে, যদি এরকম আসে তাহলে তুমি 37.5কে তুমি এই হাফ আকারে লিখে নেবে। ঠিক আছে, আমরা আগের পৃষ্ঠা পেয়েছি a ইকুয়াল 37/2 এই ডিগ্রিটা। ঠিক আছে, এর মান আমি এখন এর মান 1 নং অথবা 2 নং এ যে কোনো একটা সমীকরণ, সরি 1 নং না, এটা হচ্ছে 3 নং অথবা 4 নং, যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে। আমি 3 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, 3 নং সমীকরণটা কি ছিল? a প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি। সুতরাং এর মানটা আমি 37/2 প্লাস বি ইকুয়াল 45। এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল 45 ডিগ্রি মাইনাস 37/2। ঠিক আছে, এখন একটু কাজ করো, দেখো আমাদের কি কাজ করা যাচ্ছে। আমরা যদি এটাকে মিশ্র থেকে, যেটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্রটাকে যদি আমি ভাঙি তাহলে আমাদের হবে কি? 45 মাইনাস এই 37 দিয়ে 2কে গুণ করো তাহলে 70 সাথে, সরি, এটাকে যদি 37 দিয়ে যদি তুমি 2কে গুণ করো তাহলে পাবে হচ্ছে 74। এই 74-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে 75। এটা কি মিশ্র তোমরা ছোটবেলায় শিখেছো, যার কারণে আর আমি করে দেই নাই। এবার আমি লসাগু নিব 2, এখানে 1 দ্বারা এটাকে ভাগ করলে 2 দ্বারা 45কে গুণ করলে হচ্ছে 90 মাইনাস 75 ডিগ্রি দিতে হবে, এখানে সবগুলোতে ডিগ্রি দিয়ে দিবা। এরপরে আমরা 90 থেকে যখন আমি 75 বিয়োগ করব তাহলে বিয়োগফল পাবো কত? 15 ডিগ্রি। এবার এটাকে যদি আমি মিশ্র করি তাহলে পাবো 7/2 ডিগ্রি। আমাদের এটা বি এর মান। সুতরাং আমি পেয়ে যাব a ইকুয়াল 37 সমস্ত হাফ ইকুয়াল বি এর মান হয়ে যাবে 1/2 হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা আরেকটি প্রশ্ন 22 নম্বর প্রশ্নটি দেখে নেই। 22 নম্বর প্রশ্নটি তোমরা বইয়ে দেখে নাও। প্রশ্নটি কি দেওয়া আছে? প্রথমে দেখো 22 নম্বর প্রশ্নটি আমাদের কি দেওয়া আছে, দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি এর মান 30 ডিগ্রি হয় তাহলে এই পক্ষ আর এই পক্ষ পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব কি? শুরু করব হচ্ছে দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। এখন বাম পক্ষ কি? বাম পক্ষ হচ্ছে cos 3a, তাহলে cos 3 ইন্টু এর মান কত? এর মান এখানে 30 ডিগ্রি, অর্থাৎ আমি যদি গুণ করে দিই 30 ডিগ্রি তাহলে পেয়ে যাব cos 30 ডিগ্রি 3 গুণ করে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? এবার তোমাকে এটা জানতে হবে। আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আসছে আমাদের 0। এবার রাইট হ্যান্ড সাইডের আমাদের মানটা কি আসবে সেটা একটু দেখে নিই। আমাদের ডান পক্ষে দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস 3, তোমরা অবশ্যই বই থেকে এটা লিখে নিতে পারো। cos, এটা হচ্ছে cos a। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু
এখানে স্কোয়ার ছিল, আগের অঙ্কে এখানে স্কোয়ার ছিল, আমরা স্কোয়ারটাকে বাইরে নিয়ে যেতাম। এখানে আমাদের কিউব আছে, তাহলে আমরা কি করব, এই কিউবটাকেও একইভাবে বাইরে নিয়ে যাব। যদি আমরা কিউবটাকে বাইরে নিয়ে যাই তাহলে 4 ইন্টু, আমি লিখব কজ এ, এই যে আমি কিউবটাকে বাইরে নিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এই অঙ্কে এই কাজটুকু করতে হবে। তাহলে ইন্টু কজ, আচ্ছা 3 ইন্টু কজ এ। এখন আমি এর মান বসিয়ে দেব, যেহেতু এ এখানে এ সমান সমান 30 ডিগ্রি আছে, সেই মানটাকে বসিয়ে নেই। তাহলে 4 ইন্টু কজ 30 ডিগ্রি, এর উপরে আছে কিউব মাইনাস 3 ইন্টু কজ 30 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু বুঝেছো? যদি এই অংশটুকু বুঝে থাকো তাহলে একটা জিনিস খেয়াল করো, 4 ইন্টু কস 30 ডিগ্রির মানটা কত তোমাদের মনে আছে কি? দেখো তো, হ্যাঁ অবশ্যই মনে আছে তোমাদের, √3/2, এর উপর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু কস 30 ডিগ্রির মান কত? এই কস 30 ডিগ্রির মানটা তোমাদের অবশ্যই মনে আছে, এখানে আমরা বসিয়েছি, এখানে হয়ে যাবে √3/2। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই কিউব দ্বারা এটাকে গুণ, এই কিউব দ্বারা এটাকে গুণ, 4 ইন্টু এই কিউব দ্বারা যদি 2কে গুণ করি, অর্থাৎ 2 কিউবের মান হচ্ছে 8, লিখে নিলাম 8, আর কিউব 3, দেখো এই √3, এই 3 কিউব থাকার মানে হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে √3 ইন্টু √3কে কীভাবে লেখা যায়? এই দুইটাকে আমি কি লিখতে পারি দেখো তো, √3 স্কোয়ার ইন্টু √3 লেখা যাবে কি? হ্যাঁ অবশ্যই লেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি এখানে আরেকটা কাজ করে দেব, এটা কাটা, তাহলে 3 ইন্টু √3, আমি এই অংশটুকু করে নিলাম। দেখো আমরা এটাকে যদি √3কে যদি কিউব করি তাহলে 3 ইন্টু √3। আমরা ক্লাস 8 কিন্তু শিখেছি, মনে করো 5 √3 উপরে ছিল, তাহলে যে সংখ্যাটার উপরে রুট থাকবে ওই সংখ্যাটা, মনে করো 5 এর উপরে রুট আছে 5, তারপরে এই √5। যেমন √6 এর উপরে কিউব আছে, যদি কিউব থাকে এরকম, তাহলে 6 এরপরে যেটার উপরে রুট আছে এরকম, আমরা সংক্ষেপে এটা বলে দিতে পারি। তাহলে তোমাদের এত ঝামেলা করে দরকার নাই। এবার কি কাজ, এই 3 দ্বারা এটাকে গুণ করব, 3√3, এটা গুণ, আর নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে এখানে থাকবে 2, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2, তাহলে এটা থেকে এটা চলে গেলে থাকবে হচ্ছে 0। আমাদের ফাইনালি রাইট হ্যান্ড সাইডে আসলো 0। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডে যেহেতু 0, রাইট হ্যান্ড সাইডেও যেহেতু 0, তাহলে আমরা cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস cos, অর্থাৎ 3 cos a দেখানো হলো, এটা আর এটা পরস্পর সমান দেখানো হলো। আশা করি এই প্রশ্নটাও তোমরা ক্লিয়ারলি বুঝেছো। আমরা আরেকটি প্রশ্ন শেষ করব, তারপরে আজকে ক্লাসটিও এখানে শেষ করব আরেকটি প্রশ্নের সমাধান দিয়ে। প্রশ্ন নম্বর 23। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই, sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন আমাদের এই যে থিটা, অর্থাৎ এখানে থিটার মানটা একটু খেয়াল করো, এখানে এই থিটার মানটা 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। আমরা তো জানি যে আসলে কোনো কিছু 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ এখানে থিটার মান হবে সূক্ষ্মকোণ আর এখানেও থিটার মান হবে সূক্ষ্মকোণ। এটা হচ্ছে একটা শর্ত দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের যদি থিটার মান, এই থিটার মান দুইটা মান আসতে পারে, কজের যে কোনো একটা মান আসতে পারে, এই থিটার মান যদি 90 ডিগ্রির চাইতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের গ্রহণযোগ্য না। আর যেহেতু থিটার মানটা যদি 90 ডিগ্রি চাইতে ছোট হয় এবং 0 ডিগ্রি চাইতে বড় হয় তাহলে সেটা আমাদের গ্রহণযোগ্য হবে। আমরা সমাধান করতে গিয়ে এরকম কিছু সমস্যা পাবো, তাহলে দেখি আমাদের প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে। প্রশ্নটি অনেক সহজ, প্রথমে লিখে নিব প্রদত্ত সমীকরণ। সমীকরণটি কি দেওয়া আছে,
সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। হ্যাঁ, এখান থেকে আমরা এই সাইন থিটাকে এক পাশে রেখে দিব। আমরা যদি কাজ করি বা সাইন থিটাকে রেখে দিই, সাইন থিটা ইকুয়াল 1, এই কসকে এই পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে মাইনাস কস থিটা। নিয়ে গেলাম। 2 নম্বর কাজ হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করব। যদি আমি বর্গ করে দেই, সাইন থিটা ইকুয়ালস, এই পক্ষকে বর্গ করলাম 1 মাইনাস কস থিটা, এটাকে বর্গ করলাম। সাইড নোট অবশ্যই দিতে হবে, বর্গ করে পাই। কাকে বর্গ করলাম? উভয় পক্ষকে আমি বর্গ করে পেয়েছি, বর্গ করি। এবার কাজটি কি হবে? এই সাইন আর এটা যদি বর্গ করি তাহলে হয়ে যাবে আমাদের সাইন স্কয়ার থিটা। আর এখানে কাজ কি হবে একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা এরকম একটা সূত্র জানি, a মাইনাস বি হোল স্কয়ার। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। আমরা সূত্র অনুসারে কি পাবো? আমরা সূত্র অনুসারে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস 2a হচ্ছে এটা, আর b হচ্ছে cos থিটা b প্লাস cos স্কয়ার থিটা b স্কয়ার। এখন সাইন স্কয়ার থিটা ইকুয়াল এই 1 এর উপর স্কয়ার তো 1ই থাকবে, এটা যদি গুণ করেছি 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করব। কি কাজ করা যায় এখানে একটু খেয়াল করো। এখানে আমাদের একটা কাজ করা যায়, সাইন স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কয়ার থিটা। দেখো এই বিষয়গুলো হচ্ছে এই সূত্রগুলো, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাকে 9.1-এর সূত্রগুলো অবশ্যই ভালো করে পারতে হবে। এখান থেকে যে এই যেটা আসলো এটা 9.1 থেকে আসলো, আবার এখানে কিছু সূত্র পড়বে সেটাও 9.1 থেকে কিছু আসবে। সেজন্য তোমাকে বলে রাখছি যে 9.1 সূত্রগুলো তোমাকে এই অঙ্কটি করার জন্য রিভিশন করতে হবে। আর এই পাশে যেটা ছিল সেটা করে নিচ্ছি, কট থিটা প্লাস কস স্কয়ার থিটা। দেখি এখন কি কাজটা করব একটু খেয়াল করো। আমি সবগুলোকে ওই পাশের সবগুলোকে এই সমীকরণের ওই পাশে নিয়ে আসব। যদি নিয়ে আসে তাহলে চিহ্ন পরিবর্তন সহকারে আসবে, যদি আসে তাহলে কি হবে সেটা একটু দেখে নাও। আমাদের হয়ে যাবে 1 মাইনাস এই কস স্কয়ার থিটা, এই 1 যদি আসে মাইনাস হয়ে আসলো, আবার এই 2 কস থিটা যদি আসে প্লাস হয়ে আসলো 2 কস থিটা, আর এটা যদি আসে মাইনাস হয়ে আসলো, অর্থাৎ কস স্কয়ার থিটা ইকুয়াল 0। আমি প্রমাণের সুবিধার্থে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এবার এখানে একটু ক্যালকুলেশন করো, তাহলে কি দাঁড়াবে? আমাদের ক্যালকুলেশনে এই +1 এই -1 কাটা, এরপরে হচ্ছে এখানে মাইনাস কস থিটা, এখানে মাইনাস কস থিটা, তাহলে এখানে হয়ে যাবে -2 কস থিটা, এরপর হচ্ছে +2 কস থিটা ইকুয়াল 0। ঠিক আছে, এবার আমাদের প্রমাণের প্রায় অনেকাংশে চলে এসেছি। আমরা কয়েকটি স্টেপ অতিক্রম করলে প্রমাণটা হয়ে যাবে। এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো তো, 2 কিন্তু কমন যায়। আমাদের লাইনটা ছিল এটা, আমরা -2 কমন নিলাম। যদি -2 কমন নিই তাহলে cos স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস, শুধুমাত্র cos থিটা ইকুয়াল 0। আমরা এখানে ভাগ দিব বা এরপর হচ্ছে এখান থেকে -2টাকে এই পাশে নিয়ে গেলে আমাদের থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমি একটা কাজ করতে পারি, এই cos স্কয়ারের একটা মান জানি আমি। আমাদের cos স্কয়ারের মান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার। যাক, আমাদের এই সূত্রটা না ফেললে চলবে। এখন একটু খেয়াল করো, এখানে cos স্কয়ার অর্থাৎ cos 2টা, এখানে cos 1টা, এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কিন্তু আমি cos থিটাটা কমন যেতে পারে। কমন যদি যায় তাহলে এখানে 2টা ছিল, একটা আসছে, এরপরে হচ্ছে থাকবে হচ্ছে আর একটা
তাহলে এখানে লিখে দেব cos থিটা মাইনাস, এখানে একটা ছিল, একটা কমন চলে আসছে, এখানে থাকবে হচ্ছে 1 ইকুয়াল 0। এই অংশটুকু বুঝেছো, আমি আবারও বোঝাচ্ছি। এই cos দুইটা, এখানে একটা, দুইটা থেকে একটা কমন থাকবে, কোনটা? এটা। এখান থেকে যেহেতু একটা কমন চলে আসছে, এখানে রয়েছে একটা মাইনাস মাইনাস, এই cos থিটা ইকুয়াল 1, অর্থাৎ এটা চলে আসছে, থাকবে হচ্ছে 1। বা এখন আলাদা আলাদা করে লিখব, অর্থাৎ এই অংশটুকুর মান 0 আর এই অংশটুকুর মান 0। আমি লিখতে পারি cos থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই cos থিটা ইকুয়াল 0 হলে দেখো 0 একটা মান আছে, cos সংশ্লিষ্ট একটা মান আমি দিয়ে দিতে পারি, cos থিটা। cos 0 মান কত? cos কত ডিগ্রির মান 0 হতে পারে? cos বলো যে তোমাদের কত ডিগ্রির মান 0 হতে পারে? ইয়েস, cos 0 ডিগ্রির মান 0 নাকি cos 90 ডিগ্রির মান 0? এখানে cos 90 ডিগ্রি ইকুয়াল 0, তাহলে cos cos কাটা 90 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। অথবা আমি এই অংশটুকু বা এখানে আমি লিখে নিতে পারি, এখানে অথবাটা লিখে নিলে ভালো হবে, অথবা cos থিটা ইকুয়াল 1 এটার পাশে গিয়ে, বা দেখো 1 এর মানটা কি? cos সংশ্লিষ্ট 1 এর মান কত? 1 এর মান হয়ে যাবে থিটা ইকুয়াল cos 0 ডিগ্রির মান 1। এই জিনিসগুলো মানগুলো মুখস্থ রাখতে হবে। cos 0 ডিগ্রির মান যখন 1, তখন cos cos কাটা থিটা ইকুয়াল 0। তাহলে এখানে থিটার মান 90 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি, আমাদের শর্তটা মেনে চলেছে। সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান থিটার মান হয় 90 ডিগ্রি, না হয় 0 ডিগ্রি। অ্যান্সার এটাই। তাহলে আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্ন সমাধান করে দিলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।